এবার আমরা ভেরিয়েবলের একটা সংখ্যা ইনপুট এবং কিভাবে আউটপুট নিতে হয় সেটা আমরা দেখব। খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, খুবই গুরুত্বপূর্ণ। include stdio.h int main return 0. ওকে, তো আমরা আগেই বলেছি ইনপুট নিলে অবশ্যই সেটা রাখার জন্য জায়গা লাগবে। আমরা একটা সংখ্যা ইনপুট নিব, তাহলে int ইন্টিজার টাইপ সংখ্যা আমি এটা দিতে পারি যে নাম্বার, বা নাম্বার একটা নাম্বার যদি হয় তাহলে এইভাবে দিলাম, নাম্বার ডিক্লেয়ার করে দিলাম। যদি একাধিক নাম্বার হতো নাম্বার 1 নাম্বার 2 এভাবে ডিক্লেয়ার করতে পারতাম। তো নাম্বার নিলাম, এটাকে ইনপুট নেওয়ার অপশন, তাহলে এটাকে স্ক্যানএফ দিয়ে আমরা ইনপুট নেব। স্ক্যানএফ SCANF স্ক্যানএফ ইনপুট নিচ্ছি, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ। খুব গুরুত্বপূর্ণ বিষয়। ইন্টিজার টাইপ, এটা কি টাইপ? আমরা জানি যে ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, অর্থাৎ ডেসিমেল টাইপ পূর্ণ সংখ্যা। এই জন্য আমাদেরকে প্রথমে %d নিতে হবে। এটা হচ্ছে প্লেস হোল্ডার। আমরা বলছি যে একটা ডেসিমেল টাইপ ইনপুট চাই, নিয়ে সেটা আমাকে কমা দিয়ে রাখবো হচ্ছে কার ভিতরে? ওই নাম্বারের ভিতরে। তাহলে নাম্বারের ভিতরে যখন রাখবো তখন এটা খুব একটা জিনিস নিয়ে যদি কোথাও রাখি, যত্ন করে রাখতে হবে। অবশ্যই একটা তালা চাবি দিয়ে যদি রাখতে পারি, হ্যাঁ, তাহলে খুব ভালো। এই জন্য একটা স্পেশাল ক্যারেক্টার আমরা দেবো %, সোজা কথায় অ্যান্ড সিম্বল যেটা। তো দেখেন একটু তালা চাবির মতো মনে হচ্ছে। তো যখন ইনপুট নেব, যখন রাখবো, তখন এই %, ব্যবহার করব। এই লাইনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি বলি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে, কারণ এই একটা লাইন বুঝতে ছেলেপেলের অনেক সমস্যা হয়। প্রথমে কি স্ক্যানএফ দিয়ে ইনপুট নিচ্ছি, সেটা %d কোটেশনের ভিতরে, %d। তো স্ক্যানএফ কোটেশনের ভিতরে %d, তারপর একটা কমা, এরপর যার ভিতরে রাখতে চাই সেই ভেরিয়েবলের নামের সামনে % দিয়ে ভেরিয়েবলের নাম, তার মানে নাম্বারের ভিতরে একটা ইনপুট রাখলাম। আচ্ছা, এখন আমি একটা ইনপুট নেওয়ার আগে তো একটু বলবো যে একটা ইনপুট দাও, তাহলে আমি সেটা printf দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর আমি বলে দেব যে ইনপুট এ নাম্বার। তাছাড়া আমি বুঝবোই না যে আমাকে কি ইনপুট করতে হবে। \n দিয়ে লাস্টে সেমিকোলন। ইনপুট নেওয়া হয়ে গেল। আচ্ছা, এটা কাজ করে কিনা দেখি, চলো রান করি। এই যে ইনপুট এ নাম্বার আমি দিলাম 2 3 4 5 দিয়ে এন্টার দিলাম, প্রোগ্রাম শেষ। কারণ আমরা ইনপুট নেওয়ার পর বলেই নি এটা দিয়ে কী কাজ করব। তাহলে আসেন আমরা আউটপুট দেই। আউটপুটে তাহলে আমরা কি দেব? printf দিয়ে ব্র্যাকেট, এরপর অবশ্যই কোটেশন দিয়ে আউটপুটে যেহেতু ডেসিমেল টাইপে দেবো %d, ডেসিমেল টাইপ একটা সংখ্যা আউটপুট দিচ্ছি। আবার লাস্টে কমা, ওইটা যেহেতু প্লেস হোল্ডার, ওখানে কার মান বসবে? ওই নাম্বারের মানটা বসবে। এখন নাম্বারে যে মানটা ছিল ওইটা দিয়ে দিচ্ছি, প্রিন্ট করছি। এখন আর তালা চাবির প্রয়োজন নেই। খেয়াল করেন এখানে %, কোনো সিম্বল নাই, লাস্টে সেমিকোলন দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে চলেন আমরা একটু আবার রান করি। 4 5 6 ইনপুট দিলাম, এন্টার দিলাম, দেখেন রেজাল্ট 4 5 6 আসছে। তার মানে আমাদের কাজ হয়েছে। এই একটা প্রোগ্রাম যদি বুঝতে পারি সুন্দরভাবে, তাহলে আমাদের 30% শেখা কিন্তু সহজ হয়ে গেল। এখন এই যে printf-এ যে ইনপুটে নাম্বার যে আলাদা করে লিখলাম, এই লেখাটা কি আসলে আলাদা প্রয়োজন আছে? এটাকে যদি আমরা একটু কমেন্ট করে দেই, দিয়ে আমরা এইখানেই যদি লিখি যে ইনপুটে নাম্বার, তারপরে হচ্ছে কোটেশন দিলাম, হ্যাঁ, দিয়ে আমি এটাকে যদি \n দিয়ে দিতে পারি, দিয়ে আমরা এখানে একটা নাম্বার ইনপুট দিলাম। এবং এখানেও যখন প্রিন্ট দিচ্ছি তখন আমি যদি বলি যে ইউ হ্যাভ ইনপুট এত দিয়ে আউটপুট এখন দিচ্ছি। এখন কি রেজাল্ট আসে দেখি। দেখেন আমি কিন্তু প্রথমেটা যখন দিচ্ছি কোনো টেক্সট নাই, আমি একটা নাম্বার দিয়ে 3 4 5 যখন দিচ্ছি তখন
ইউ হ্যাভ ইনপুট একটা নাম্বার। আচ্ছা, ওকে। এখন যদি আমরা এখানে পার্সেন্টেজ প্রিন্ট এফে যে যদি আমরা বলি যে ইউ হ্যাভ এন্টার, you have but your number is এত পার্সেন্টেজ ডি। ওকে, এখন আমরা যদি একটু রান করি তাহলে দেখব যে ইনপুটের নাম্বার একটা নাম্বার দিলাম, এটা দিলাম ইওর নাম্বার ইজ যা 67888। ওকে, তার মানে আমাদের খুব সুন্দরভাবে আমরা ইনপুট আউটপুট নিতে পারছি। এখন যদি আমরা বলি না দুটো সংখ্যা ইনপুট নেব, দুটো সংখ্যা আউটপুট দিব, তাহলে আমরা এখানে দুটো সংখ্যার জন্য কি করতে পারি, এই যে এটাই শুরু করছি। এখানে দুটো ভেরিয়েবল লাগবে, নাম্বার 1 এবং কমা দিয়ে একই টাইপের যদি হয় আবার আমরা বলছি নাম্বার 2। লাস্টে বা মাঝে যে কোনো জায়গায় 1 2 সংখ্যা ব্যবহার করতে পারি, কিন্তু কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না, সামনে কোনো সংখ্যা ব্যবহার করা যাবে না। তো নাম্বার 1 এবং নাম্বার 2 আমরা নিচ্ছি। এখন ইনপুট এ নাম্বার না দিয়ে আমরা এখানে যদি বলে দেই 2 নাম্বারস, এবং সেই ক্ষেত্রে দুটো সংখ্যার জন্য দুটো আমাদের কি লাগবে, প্লেস হোল্ডার লাগবে। পার্সেন্টেজ ডি দিয়ে দিলাম, প্রথমটা রাখবো নাম্বার 1-এর ভিতর প্রথম যে সংখ্যা, কমা দিয়ে দ্বিতীয়টা রাখবো হচ্ছে নাম্বার 2-র ভিতরে। এবার এখানে আমরা আউটপুটে বলবো যে ইওর নাম্বারস ইজ, তখন আর বলা যাচ্ছে না, এগুলো কিন্তু প্রোগ্রামিংয়ের অংশ না, এগুলো গ্রামাটিক্যাল অংশ আমরা এখানে আনতে চাচ্ছি না। তারপরেও পার্সেন্টেজ ডি এবং পার্সেন্টেজ ডি দুটো সংখ্যা, আমি দুটো সংখ্যা ইনপুট দিচ্ছি। তো প্রথমটা কার মান আসবে, নাম্বার 1-এর মান, কমা দিয়ে দ্বিতীয়টা আসবে নাম্বার 2-এর মান দিয়ে। এইবার যদি আমরা প্রিন্ট করি তাহলে দেখব ইনপুট 2 নাম্বারস, প্রথমটা 23 দিলাম, এরপর এন্টার দিয়ে আরেকটা নাম্বার দিলাম 45। এন্টার যখন দিব ইওর নাম্বারস আর 23 45, দেখেন আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। তাহলে আমরা দুটো সংখ্যা কিভাবে ইনপুট নিতে হয় সেটা আমরা দেখলাম। এবার আমরা এই দুটো সংখ্যা ইনপুট নিয়ে আমরা পরের কাজগুলো করব, যে দুটো সংখ্যা কিভাবে যোগ করতে হয়। তাহলে এটাকে আমরা একটু কমেন্ট করে ফেলি।